শুরুতেই জানিয়ে দেব হিজবুল্লাহর প্রতি এবার জর্দানিদের পূর্ণ সমর্থন, যুদ্ধে জয়ের সম্ভাবনা। জানিয়ে দেব রাশিয়া ইউক্রেন যুদ্ধে এ পর্যন্ত 6.5 লাখেরও বেশি রুশ সেনা নিহত দাবি করছে ইউক্রেন। জানিয়ে দেব এদিকে মার্কিন দূতাবাস দখলে নিতে ছুটছে হাজার হাজার জনতা। অন্যদিকে হিজবুল্লাহ নিহতের ঘটনায় পাকিস্তানে চলছে বিক্ষোভ, করাচিতে সংঘর্ষ। সর্বশেষ জানিয়ে দেব জয় না আসা পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার ঘোষণা দিচ্ছে হিজবুল্লাহ। হিজবুল্লাহর প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে জর্দান, এবার যুদ্ধে আসবে সহজ জয়। গাজা ও লেবাননে ইহুদিবাদী শাসক গোষ্ঠী অপরাধযজ্ঞের ধারাবাহিকতায় ফিলিস্তিনি সমর্থন ফ্রন্টে অংশগ্রহণের কারণে জর্দানবাসীরা হিজবুল্লাহর দিকে ঝুঁকছে। হিজবুল্লাহর মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ শাহাদাতে জর্দানের জনগণের প্রতিক্রিয়া উল্লেখ করে এক প্রতিবেদনে রাই আল ইয়ুম বলছেন, লাবিক এবং নাসারুল্লাহ আম্মামে প্রথমবার শোনা গিয়েছিল এবং গাজার জন্য সমর্থনের কারণে হিজবুল্লাহর প্রতি জর্দানের জনগণের মধ্যে সমর্থন ব্যাপকভাবে বেড়ে গেছে। পার্সটুডের মতে রাই ভলিউম লিখেছেন, গত কয়েক ঘন্টায় জর্দানের রাজধানী আম্মামে হিজবুল্লাহর মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহর রঙিন ছবি এবং একটি বিশেষ উপায়ে প্রকাশিত হয়েছে। ওই মিডিয়া লিখছে, বৈরুতের শহরতলিতে তার হত্যার নিন্দা জানিয়ে বিক্ষোভ এবং সমাবেশের সময় ঘটেছিল এবং শত শত জর্দানবাসী বিশেষ উপায়ে নাসরুল্লাহর ছবি তুলছিল এবং তার হত্যার নিন্দা করছিল। এই বিক্ষোভে জর্দানবাসী ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দেয়। রাই আল ইয়ুম তার প্রতিবেদনে আরও লিখছেন, লেবাননে হিজবুল্লাহ এবং লাবিক আনসারুল্লাহ নাসারুল্লাহর প্রতি সমর্থনের স্লোগানে গাজার সঙ্গে লেবাননের ভাগ্য প্রকাশিত হয়েছে এবং এটি জর্দানের মধ্যে প্রথমবারের মতো ঘটেছে। গাজায় সমীকরণ জর্দানবাসীর মধ্যে পরিস্থিতিকে অশান্ত করছে এবং গাজার প্রতি এই আন্দোলনের সংহতির কারণে জর্দানে হিজবুল্লাহ জনপ্রিয়তা বেড়েছে। রাই আল ইয়ুম লেবাননের প্রতিরোধ আন্দোলনের প্রতি জর্দানের ইসলামী আন্দোলন নেতাদের অভূতপূর্ব সমর্থনের দিকেও ইঙ্গিত করছে এবং গাজায় গণহত্যা চালানোর জন্য তারা ইহুদিবাদী ইসরায়েলকে দায়ী করছেন। এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধে এ পর্যন্ত 6.5 লাখেরও বেশি রুশ সেনা নিহত দাবি ইউক্রেনের। 2022 সালের ফেব্রুয়ারির শেষ দিক থেকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত মোট 6,51,814 রুশ সেনা নিহত হয়েছে বলে দাবি করছে ইউক্রেনের সেনাবাহিনী। সোমবার ইউক্রেনীয় সেনাবাহিনী থেকে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য উল্লেখ করা হয়েছে। গত 31 মাসে 6.5 লাখেরও বেশি রুশ সেনাকে নিহতের পাশাপাশি রুশ বাহিনী 8,869টি ট্যাঙ্ক এবং 17,474টি সাঁজোয়া যান, 25,495টি সাধারণ যানবাহন এবং 18,795টি গোলাবারুদের মজুত এবং 1,205টি মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম, 762টি এয়ার ডিফেন্স সিস্টেম, 369টি যুদ্ধবিমান এবং 324টি হেলিকপ্টার, 16,186টি ড্রোন, 28টি যুদ্ধজাহাজ এবং গানবোট এবং একটি সাবমেরিন ধ্বংস করেছে ইউক্রেনীয় সেনারা। রাশিয়া সামরিক বাহিনী এবং দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এই দাবির কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে সোমবার যেদিন এই বিবৃতি দিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী, সেই দিনে রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের দোনেস্কে 3 জন নিহত এবং জাপোরিঝিয়ায় 16 জন নিহত হয়েছেন। এদিকে মার্কিন দূতাবাস দখলে নিতে হাজার হাজার জনতার ঢল। ইসরায়েলি হামলায় লেবাননে প্রতিরোধ যোদ্ধাদের প্রধান হাসান নাসরুল্লাহ হত্যার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে গোটা মধ্যপ্রাচ্য। তার রেশ ছড়িয়ে পড়েছে ইরাকেও। শনিবার রাতে হাজার হাজার বিক্ষোভকারী নাসরুল্লাহ হত্যাকাণ্ডের প্রতিবাদে বাগদাদের রাস্তায় নেমে আসেন। টাইমস অব ইসরায়েল জানিয়েছে, বিক্ষোভরতরা বাগদাদের মার্কিন দূতাবাস দখলের চেষ্টা করেন, তবে পুলিশ বিক্ষোভকারীদের বাধা প্রদান করে এবং তাদের লক্ষ্য করে জলকামান নিক্ষেপ করে। এ সময় বিক্ষোভকারীরা বলেন, যুক্তরাষ্ট্র ও তার দোসররা তাদের বেইমানি কখনো বিজয় অর্জন করবে না। সব অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে আমেরিকা সবসময় তাদের উপর নজরদারি করে যাচ্ছে, কিন্তু আমাদের মুখোমুখি হওয়ার সাহস তাদের নেই, তাই তারা বেইমানির পথ বেছে নিয়েছে। শুক্রবার লেবাননের রাজধানী বৈরুতের বিমান হামলা চালিয়ে নাসারুল্লাহকে হত্যা করে ইসরায়েল। বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলিতে চালানো এই বিমান হামলায় সহস্রাধিক ব্যক্তি নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। ইসরায়েল ও তার মিত্ররা ছাড়া প্রায় সব দেশই এই হামলার নিন্দা জানিয়েছে। দুপক্ষ শান্ত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসে। এদিকে হিজবুল্লাহ প্রধান নিহতের ঘটনায় পাকিস্তানে বিক্ষোভ, করাচিতে সংঘর্ষ।
ইসরায়েলের বিমান হামলায় ইরানের মদতপুষ্ট, সমর্থনপুষ্ট এবং বিশ্বের বৃহত্তম সশস্ত্র মুসলিম রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরুল্লাহ নিহতের প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ হয়েছে পাকিস্তানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় প্রদেশ সিন্ধের রাজধানী করাচিতে। রোববার সেই বিক্ষোভে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের হাতাহাতি ও সংঘর্ষ হয়েছে। করাচি পুলিশের উপপরিদর্শক আসাদ রেজা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, শনিবার হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর কিছুক্ষণ পর আগামী দিন রোববার করাচিতে যুক্তরাষ্ট্রের কনসুলেট কার্যালয়ে ঘেরাও কর্মসূচির ডাক দেয় পাকিস্তানের শিয়া মুসলিমদের রাজনৈতিক দল মজলিস ওয়াহাদুল মুসলিমিন। হিজবুল্লাহর মতো এই রাজনৈতিক দলটি ইরানের মদত ও সমর্থন পুষ্ট। রোববারের ঘেরাও কর্মসূচিতে যোগ দিয়েছিল প্রায় ৩,০০০ মানুষ। তাদের অনেকের হাতেই নাসরুল্লাহ ছবির পোস্টার ছিল এবং যুক্তরাষ্ট্র নিপাত যাক স্লোগান দিতে দিতে তারা কনসুলেট কার্যালয়ের দিকে এগোতে শুরু করেন। কর্মসূচি শুরুর কিছুক্ষণ পর পুলিশ তাতে বাধা দেয় এবং সমাবেশ ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ এবং টিয়ার শেল নিক্ষেপ করে। এ সময় পাল্টা জবাব দিতে পুলিশের দিকে ইট পাটকেল ছোড়া থেকে শুরু করে মজলিস ওয়াহাদাতুল মুসলিমিনের কর্মী সমর্থকরা। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপর হামলার অভিযোগে বিক্ষোভকারীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় কয়েকটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে আসাদ রেজা। গত শনিবার সন্ধ্যায় দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর ইসরায়েলি বিমান বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরুল্লাহ। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি জানিয়েছেন, হিজবুল্লাহ সদর দপ্তর লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছিল। হামলায় ব্যবহার করা হয়েছিল ২,০০০ কেজির বাংকার বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়েছিল অত্যাধুনিক F-35 যুদ্ধ বিমান থেকে। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার ঘোষণা দিচ্ছে হিজবুল্লাহ। ইসরায়েলের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন বিশ্বের বৃহত্তম সশস্ত্র ইসলামিক রাজনৈতিক সংগঠন হিজবুল্লাহর উপপ্রধান শেখ নাঈম কাসেম। সোমবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি এই ঘোষণা দিয়েছেন। ভাষণে নাঈম কাসেম বলেন, ইসরায়েলের সেনাবাহিনী যদি স্থলভাগ দিয়ে অভিযান চালানোর সিদ্ধান্ত নেয় সেক্ষেত্রে আমরা তাদের মোকাবিলা করতে প্রস্তুত। সেই পেজার বিস্ফোরণ থেকে শুরু হয়ে তারপর থেকে ইসরায়েলি বিমান বাহিনীর অভিযানে আমাদের সেক্রেটারি সহ একের পর এক কমান্ডারকে শাহাদাত বরণ করতে হয়েছে। হামলার তীব্রতা আমাদের সেনারা লেবাননের জনগণকে কাঁপিয়ে দিয়েছে। কিন্তু যা কিছু হোক, আমরা লেবানন এবং এই দেশের জনগণকে রক্ষা করব। গাজা এবং ফিলিস্তিনিদের প্রতি আমাদের সমর্থন অব্যাহত থাকবে। আমাদের যত ক্ষয়ক্ষতি হয়েছে সেসব সঙ্গে নিয়েই আমরা অগ্রসর হতে থাকব। আমাদের শহীদ নেতা নাসরুল্লাহ যেসব নির্দেশনা দিয়েছেন, আমাদের দিয়ে গেছেন, যেসব স্থাপনায় হামলার নির্দেশ দিয়েছেন সেগুলোর প্রতিটি বাস্তবায়ন করা হবে। টেলিভিশনে সম্প্রচারিত ভাষণটি কোথায় এটি ধারণ করা হয়েছে তা অবশ্য জানা যায়নি। শেখ নাঈম অবস্থান করছেন কোথায় তা এখনও অজানা রয়েছে।